হাফ গ্লাস কে রুম। আমাদের কাছে গড লেভেলের মিউজিক গডস বলতে তো এনারাই আসলে। পুরানদের মধ্যে তো জেমস ভাই ছাড়া কাউকে আর দেখি না, ভালো লাগে। এই যে সমকালীন ব্যান্ড এবং এখন যারা আসছে তাদের মধ্যে ঠিক কতগুলো ব্যান্ড বা সেই পার্সেন্টেজটা কেমন হবে যারা থাকবে এবং যারা হারিয়ে যেতে পারে বলে আপনাদের মনে হয়, এবং সমকালীন যারা আছে তাদের মধ্যে প্রিয় কারা আপনাদের, একান্ত যাদের গান শুনতে ভালো লাগে একটু জানতে চাইবো। আমার পার্সোনাল কিছু ফেভারিটস আছে বাংলাদেশে এখন নতুন যারা করতেছে। সোনার বাংলা সার্কাস আমার অনেক জোস লাগে। বাংলা 5 একটা ব্যান্ড আছে, ওরাও ভালো। হ্যাঁ, সিনা। তারপরে শিরোনামহীন অনেক জোস। আর্টসেল, দে আর ডুইং গুড। এরকম করে আসলে বাংলাদেশে এখন পার্সপেক্টিভে আমরা যা দেখতে পারতেছি যে অ্যাক্টিভলি আসলে কয়টা ব্যান্ড অ্যাক্টিভ মার্কেটে শো করতেছে বা অ্যালবাম করতেছে। এরকম যদি আপনি গুনতে যান দেখবেন 30 থেকে 35টা বা 40টা ব্যান্ডের বেশি নাই, হাতে গোনা। সো ওরাই হয়তো সাস্টেন আর শুধু ওই ব্যান্ডগুলোই সাস্টেন করবে আমার কাছে মনে হয় যারা 5টা-6টা অ্যালবাম করে ফেলবে। তাদের ক্ষেত্রে গিয়েই আমি ছোটোকাল থেকে আমি যখন জেমস ভাইকে ফলো করি তখন আমি জেমস ভাইকে এক্সপ্লোর করা শুরু করছি ওনার 5 নম্বর অ্যালবাম থেকে, 5 না 6 নম্বর অ্যালবাম থেকে। সো যে কোনো আর্টিস্টকে এক্সপ্লোর করতে হইলে তাদের 5টা-6টা অ্যালবাম লাগেই যায়। আবার অনেকের ক্ষেত্রে 1টা-2টা দিয়ে হয়ে যায়। সোনার বাংলা সার্কাস ইজ আ ভেরি গুড এক্সাম্পল যে তাদের ফার্স্ট অ্যালবাম দিয়ে তারা মানুষের মনে জায়গা করে নিছে। সো হ্যাঁ এক্সপ্রেস আবার ওদের সেকেন্ডটা আসবে ইনশাল্লাহ, একটা বুম আসবে। সো ওরা দে আর অন দ্য রাইট ট্র্যাক। ওরা ওদের মিউজিক আর্টিস্ট্রিটা প্র্যাকটিস করতেছে এবং ওইভাবে আসবে। আরও অনেক ব্যান্ড আছে, কার্নিভাল, নেমেসিস, আমাদের সময়কার ব্যান্ড, দে আর স্টিল দেয়ার। তারা সোনার বাংলা, কার্নিভাল, আফটারম্যাথ এরা পছন্দের জায়গায় আছে। বাংলা 5ও আছে। তোমাদের বলো। না, আমার রিসেন্ট এসে আমার লাইভ কনসার্টে নেমেসিস খুব ভালো লাগছিল। নেমেসিস আছে, প্লাস হ্যাঁ সোনার বাংলা সার্কাস। সোনার সার্কাসে আমরা অনেকগুলো শো করছি, ওই সূত্রে দেখা হয়েছে। মানে আমরা খুব বেশি যে রিসেন্ট এসে লাইভ কনসার্ট অন্য দেখাও হয় না, মানে ওই জিনিসটা মিস করি অনেকটাই, যে অ্যাজ এ অডিয়েন্স যে লাইভ কনসার্ট দেখবো এগুলো মিস করি। হ্যাঁ বলতে গেলে হ্যাঁ এটা। আর যদি পুরোনো বলতে যাই, মোস্ট ফেভারিট নগরবাল আর এলআরবি এগুলো। আর রিসেন্ট এসে নেমেসিস, সোনার বাংলা। আমার রিসেন্ট এসে অনেক ব্যান্ড, এর মধ্যে একটা নতুন একটা ব্যান্ড আসছে ফিরোজ জং, ওরা খুব ভালো করতেছে। জোস লাগে, হ্যাঁ ওদের হ্যাপি লাগে। ফিরোজ জং অনেক জোস একটা ব্যান্ড। একটা মানে ফাঙ্কি একটা মোড আছে। হ্যাঁ, হাফ গ্লাস কে রুম। নতুন সাউন্ড পাওয়া যায় আর কি একটা। হ্যাঁ, আর খুব ফ্র্যাঙ্কলি জিনিসপত্র বলতেছে, উইচ ইজ গুড। লিরিক্যালি ভালোই লাগে। আর পুরানদের মধ্যে তো জেমস ভাই ছাড়া কাউকে আর দেখি না, ভালো লাগে না। জেমস ভাই, বাচ্চু ভাই, মাইলস, ওয়ারফেস, হাসান ভাই, এই 5টা ব্যান্ড আমাদের সবসময়, আমরা এই 5 জনকে দেখেই বড় হয়েছি মিউজিক ইন্ডাস্ট্রি। আমাদের কাছে গড লেভেলের মিউজিক গডস বলতে তো এনারাই আসলে। সো এই নতুনদের মধ্যে লেভেল 5 হ্যাঁ, নিউ ব্যান্ডস আর ডুইং গ্রেট। আমি খালি এতটুকু বলবো যে নতুন ব্যান্ডদের কনসিস্টেন্টলি অ্যালবাম গান বাইর করে যেতে হবে। কোনটা কাদের কাছে পছন্দ হয় সেগুলো নিয়ে বিবেচনা না করে নিজেদের আর্টিস্ট্রি ফর্মটা বের করে যাক। যারাই 5টা 6টা 7টা অ্যালবামে পৌঁছায় যাবে তারা একটা নামে পৌঁছায় যাবেই। একটা ব্যান্ড দেখছিলাম সিন নামে, ওরা একটা অ্যালবাম মনে করছিল, পরে এখন আর দেখতেছি না। দে আর কাইন্ড অফ গ্রেট, মানে ওরা একটা রক সাউন্ড নিয়ে আসছিল, যেটা একটু নিউ, মানে পুরানো স্টাইল বাট নতুন সাউন্ড। আমার চিটা একটা ব্যান্ড খুব ভালো লাগে, উন্মাদ। এসিডিসি একটা ফিলিংস ওদের ভিতর থেকে। হ্যাঁ, রান্টু বদ্দারহাট, ওদের গানগুলো জোস। বিনা, রান্টু বদ্দারহাট, তারপরে আরেকটা কি জানি শুনলাম ওই দিন, ওটা বিনাই মনে হয়। বিনাই মনে একটা অ্যালবাম, রাইট? একটা অ্যালবামের নামই সম্ভবত রান্টু বদ্দারহাট। রাইট।